কালকে থেকে 3 জন সুইসাইড করে ছাড়ছে, এটার দায়ভার কি মিলন নিবে? একটাই দাবি আমাদের, মিলনের পদত্যাগ। শিক্ষামন্ত্রী যেমন আমরা চাই, ওনার স্থগিত পরীক্ষা চাই না, আমরা ওনার পদত্যাগ চাই। একটাই কথা। আমরা কালকে কেন্দ্রে যাওয়ার সময় পুরোটা টাইম ভিজে ভিজে গেছি, কেন্দ্রে গিয়ে 3 ঘন্টা পরীক্ষা দিয়েছি। আর আমাদের যে কোয়েশ্চেনের মান, এটা গত 10 বছরের কোনো বোর্ড কোয়েশ্চেনের সাথে ম্যাচ খায় না। আমরা যা পড়ে গেছি তার কিছুই আসে নাই। তার উপর থেকে আমাদের ফিজিক্সের 2টা কোয়েশ্চেন আসছে ভুল। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের যে একটা পরীক্ষার জন্য আমরা যে সাফার করবো সারা জীবন আমাদের রেজাল্টের জন্য, এটার দায়ভার কে নিবে? কালকে থেকে 3 জন সুইসাইড করে ছাড়ছে, এটার দায়ভার কি মিলন নিবে না তো। কালকে আমরা 3টা ঘন্টা যে সাফার করছি হলের ভিতরে, আমাদের কোয়েশ্চেন ভুল আসছে, তারপরে কোনো কোয়েশ্চেনের মিল নেই। এটার জন্য কে দেয়? এটার জন্য অবশ্যই শিক্ষামন্ত্রী দেয়। আমরা যত দ্রুত সম্ভব চাই শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক, এটাই আমাদের দাবি। আমাদের দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আর আমাদের উপরে যে অত্যাচারগুলি করতেছে এটার প্রতি একটা ন্যায় বিচার চাই। আর উনি সম্মুখীন এসে একটা স্টেটমেন্ট দেখ যে উনি কি করতে চায়, এটার একটা স্টেটমেন্ট দেখ। কারণ উনি হয়তোবা ঢাকার উত্তরার মধ্যে মনে হয় বন্যা হইতেছে না, কিন্তু বাইরে তো অনেক বন্যা হইতেছে, হাঁটু সমান পানি, অন্য স্টুডেন্টদের অনেক কষ্ট হইতেছে। অনেকগুলি আমার জানা মতো আমার একটা পরিচিত লাশ হলো বন্যার পানিতে ভাইসা গেছে এক্সাম দিতে যায়। তো এই সব করলে তো স্টুডেন্টদের লাইফও নষ্ট হইতেছে, আবার পরীক্ষা এত হার্ড দিতেছে যে স্টুডেন্টরা কানতে কানতে বাইরে সুসাইডই করে ফেলতেছে। তো পরীক্ষা দিয়ে লাভটা কি? একটাই দাবি আমাদের, মিলনের পদত্যাগ। শিক্ষামন্ত্রী যেমন আমরা চাই না, কারণ ওনার কথার সাথে কোনো মিল নাই। উনি একটা বলে ওই অনুযায়ী উনি কোনো কিছু করে না। এর উপরে উনি যে শিক্ষা ব্যবস্থা, বিদেশি সিস্টেমের শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে, উনি কোনো শিক্ষার ব্যবস্থার উন্নতির বদলে আমাদের অবনতি করতেছে। কারণ উনি বলছে যে আমাদের এইদিকে বলে কোথাও শুধুমাত্র চট্টগ্রাম বন্যা হয়েছে, অন্য কোথাও জলশ্বাস নাই, অথচ আমাদের ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়ে গেছে, স্টুডেন্ট এক্সাম দিতে পারতেছে না। কিন্তু ওনার মধ্যে কেন্দ্র ঠিক আছে, কেন্দ্র দিয়ে কি করবে? কেন্দ্র তো ঠিক থাকবে, কারণ কেন্দ্র উঁচু, কিন্তু ওনাদের কি স্টুডেন্টদেরকে আসতে হবে না? ওদের তো আসতেই পারতেছে না। তাহলে প্রথমত আমাদের কোশ্চেনের প্যাটার্ন কোনো ঠিক নাই। আমরা 2024-2025 আমরা যা পড়ছি, এটা থেকে কালকে সায়েন্সের ফিজিক্স কোশ্চেন কোনো কিছুই আসে নাই। ওনারা নতুন ক্যাটাগরির নতুন কারিকুলামে হচ্ছে কোশ্চেন করতেছেন, এগুলো তো আমাদের জন্য ফেয়ার না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে হাঁটু পর্যন্ত পানি বাইরে আমরা পরীক্ষা দিতে যাই, এগুলা কি? এগুলোর কোনো বিচার আছে? প্রত্যেকটা স্টুডেন্ট অবস্থা খারাপ, ভিজা ভিজা পরীক্ষা, একটা এক্সাম হলে আমরা বোর্ড ইন্টারমিডিয়েট এক্সাম দিতে যাই, আমাদের অবস্থাটা তো একটা বোঝা উচিত। উনি ওনার এত ইগো স্যাটিসফাইড, উনি একটা বার আইসা আমাদের সামনে এত যে কথা বলতেছে, পুরো ফেসবুক যারা যে কোনো কিছু হইলে দুনিয়া সোশ্যাল মিডিয়াতে ছড়াইলে যে কোনো কেউ আইসা কথা বলে, উনি তো আসতেছে না, উনি তো এটা নিয়ে কোনো কথা বলতেছে না। আমরা এটা ওনার এটা বোঝা উচিত ছিল যে আমরা ওই দিন কালকে পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বৃষ্টি পড়ছে, আমরা এই অবস্থায় পরীক্ষা দিতে গেছি। আমরা এখন কোনো ওনার স্থগিত পরীক্ষা চাই না, আমরা ওনার পদত্যাগ চাই।